আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের মানবন্টনটা কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে সেইগুলো নিয়ে একটু যদি কথা বলতেন। আমি মানবন্টন নিয়ে 5টা ইউনিটের আলাদা আলাদা ভিডিও দিয়েছি, তারপরেও তোমরা চাচ্ছ যে ভাইয়া আরেকবার একটু বলে দিতেন, মানে ভিডিওগুলো তোমরা আগের ভিডিওগুলো একটু কষ্ট করেও দেখছো না, যার কারণেই তোমাদের সামনে আসা। ওকে, এই ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের মান বন্টনটা জানবো, কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসে। ওকে, সর্বপ্রথম দেখব এই ইউনিট, অর্থাৎ আমাদের যে বিজ্ঞান ইউনিট রয়েছে, সেই বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের কি কি সাবজেক্টে পরীক্ষা হবে। দেখো, পদার্থ, রসায়ন এবং গণিত ও জীববিজ্ঞান 3টা সাবজেক্টে পরীক্ষা হবে। এখানে গণিত আর জীববিজ্ঞান যে কোনো একটা দাগালেই হবে, অর্থাৎ যার জীববিজ্ঞান ছিল সে জীববিজ্ঞান দাগাবে, যার গণিত দাগাতে মন চাবে সে গণিত দাগাবে। ওকে, তবে এখানে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, অর্থাৎ কত মার্কের কোন সাবজেক্টে থাকবে। দেখো, এখানে আমাদের মূল যেই রিটেন এবং এমসিকিউ এর মার্ক রয়েছে সেটা হচ্ছে 48 + 24, মোট হচ্ছে 72 মার্ক। 72 মার্কের আমাদের পরীক্ষা হবে। 48 মার্কের রিটেন আর এমসিকিউ হবে 24 মার্কের। এটা প্রত্যেকটা ইউনিটের জন্যই। এখন এই যে এইখানে 3টা সাবজেক্ট করে থাকবে, এইখানেও 3টা সাবজেক্ট করে থাকবে আলাদা আলাদা। তো এখানে দেখো, পদার্থ, রসায়ন ও এই যে এইখানে আরেকটা সাবজেক্ট, 3টা সাবজেক্টে যদি আমি 48 মার্ক রিটেন ধরি, তাহলে এক একটা সাবজেক্টে মার্ক আসবে হচ্ছে তোমার 16 মার্ক, ঠিক আছে। আর এইখানে আসবে হচ্ছে 3টা সাবজেক্টে 24টা এমসিকিউ, কয়টা আসবে? 8টা এবং 8টা, এগুলো হচ্ছে আলাদা সাবজেক্টে। ওকে, তাহলে আমরা এখানে দেখি যে পদার্থবিজ্ঞানে 16 মার্কের রিটেন থাকবে, পদার্থবিজ্ঞানে 8 মার্কের এমসিকিউ থাকবে, রসায়নেও সেম 16 মার্কের রিটেন, 8 মার্কের এমসিকিউ, গণিত অথবা জীববিজ্ঞানেও সেম রিটেন 16 মার্ক এবং এমসিকিউ হচ্ছে 8 মার্কের। ওকে, এরপরে দেখো যে আমরা জানি সকল যত বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, সেগুলো সবগুলোতেই যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেয় তাদের জন্য বাংলা থাকে, ইংরেজি থাকে এবং সাধারণ জ্ঞান থাকে। ওকে, সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলায় 3টার ক্ষেত্রেও একই, যে এখানে রিটেন থাকবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা রিটেন থাকবে হচ্ছে 16 মার্কের এবং এমসিকিউ থাকবে 8 মার্কের। দেখো, বাংলাতে 16 মার্কের রিটেন এবং এমসিকিউ 8 মার্কের, কত হবে? 24 মার্ক। ইংরেজিতেও 16 মার্কের রিটেন, 8 মার্কের এমসিকিউ, তাহলে কত হচ্ছে? 24 মার্ক। সাধারণ জ্ঞানে 16 মার্কের রিটেন আর এমসিকিউ হচ্ছে 8 মার্কের, এ হচ্ছে 24। 3টা 24 যোগ করো তো কত আসে? এই 72 মার্ক আসবে। ওকে, আচ্ছা, এরপরে জিপিএটা কিভাবে নেওয়া হবে সেটাও আমি বলে দেবো। আচ্ছা, এরপরে দেখো, সি ইউনিটে একটু ঝামেলা আছে, সি ইউনিটটা আমি একটু পরে আলোচনা করছি। ই ইউনিটের ক্ষেত্রে দেখো, ই ইউনিটের ক্ষেত্রে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান এবং ড্রয়িং একসাথে থাকবে, সাধারণ জ্ঞান ড্রয়িং একসাথে থাকবে। ওকে, তো এইখানে কাহিনীটা এরকমই যে তাদের দেখো, বাংলাতে থাকবে হচ্ছে 16 + 8 মার্ক হচ্ছে 24, এখানেও 24, এখানেও 24। আচ্ছা, এখানে তাহলে 2টা সাবজেক্ট একসাথে 24 মার্কের কিভাবে হবে? এখানে 2টা বিষয়ই একসাথে যুক্ত করবে করে, মনে করো এখানে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে রিটেনে আমাদের কত থাকে? 24 মার্ক। সেখানে ওরা রিটেনে মনে করো দিয়ে দিল হচ্ছে, রিটেনে 24 মার্ক কেন, রিটেনে হচ্ছে 16 মার্ক। 16 মার্কের জায়গায় ওরা 12 মার্কের সাধারণ জ্ঞান দিয়ে দিল আর বাকি 4 মার্ক ড্রয়িং দিয়ে দিল, অথবা 8 মার্ক সাধারণ জ্ঞান, 8 মার্ক হচ্ছে ড্রয়িং, অর্ধেক করে দিতে পারে। আবার এমসিকিউ এর ক্ষেত্রেও তাই, যে 4টা এমসিকিউ দিল হচ্ছে সাধারণ জ্ঞান থেকে, 4টা এমসিকিউ দিল হচ্ছে ড্রয়িং থেকে। তো এইভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো, তো সেইখানেও কিন্তু এইরকম সিস্টেমই করেছে। আচ্ছা, এরপর হচ্ছে ডি ইউনিট, ইউনিট গেল আমাদের, এরপর হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটের ক্ষেত্রে দেখো, বাংলাতে এমসিকিউ আসবে হচ্ছে 8টা আর রিটেন 16 মার্কের, ঠিক আছে। এ হচ্ছে আমাদের বাংলা। ইংরেজিতেও সেম, রিটেন হচ্ছে 16 মার্কের, এমসিকিউ হচ্ছে 8 মার্কের। এরপরে এই যে গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান, 2টা সাবজেক্ট এক জায়গায় করবে। 2টা সাবজেক্টে আমরা গত বছরের প্রশ্ন যদি লক্ষ্য করি, ডি ইউনিটের এখানে সাধারণ জ্ঞান দিয়েছিল প্রায় 6 মার্কের, আর
এমসিকিউ এর ক্ষেত্রে, আর 2 মার্ক দিয়েছিল হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তায়। অর্থাৎ এখানে রিটেন আমাদের থাকবে হচ্ছে কত, এটার মোট মার্ক হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান গাণিতিক বুদ্ধিমত্তা মিলে হচ্ছে 24। ওকে, এর মধ্যে আমাদের রিটেনে হচ্ছে 16 প্লাস 8 হচ্ছে এমসিকিউ, রিটেনে 16 প্লাস 8 হচ্ছে এমসিকিউ। এখন এখানে এরা এমসিকিউ এর মধ্যে 6টা দিয়েছিল হচ্ছে তোমার সাধারণ জ্ঞান থেকে, আর 2টা দিয়েছিল হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, 2টা দিয়েছিল গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, 6টা দিয়েছিল হচ্ছে এই সাধারণ জ্ঞান থেকে। আবার রিটেনের ক্ষেত্রে কি করেছে, রিটেনের ক্ষেত্রে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে তারা দিয়েছিল প্রায় আমার যতটুকু মনে আছে 6 মার্ক, এবং গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 6 দিয়েছিল। হ্যাঁ, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 6 না 8 মার্ক দিয়েছিল, 8 মার্ক দিয়েছিল গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, আর এই সাধারণ জ্ঞান থেকে দিয়েছিল 8 মার্ক। ওকে, তারা এখানে অর্ধেক দিয়েছে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তারা এটা চেঞ্জ করে দিয়েছে, একটাতে কম দিয়েছে একটাতে বেশি দিয়েছে, এটা হতেই পারে, স্বাভাবিক। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে সি ইউনিট, আমাদের বাণিজ্য শাখা। বাণিজ্য শাখায় একটু ঝামেলা হয়, কেমন যে বাণিজ্য শাখায় দেখো যে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেয়, যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেয় তাদের মান বন্টনটা একটু দেখো, যে ইংরেজি থেকে, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, এবং তাদের যে গ্রুপের সাবজেক্ট হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ, এটা হচ্ছে ব্যবস্থাপনার সাবজেক্ট আমি যতটুকু জানি আর কি। তোমরা যারা এই গ্রুপের স্টুডেন্ট রয়েছে তোমরা এটা ভালো বুঝবে, ঠিক আছে। দেখো যে তাদের যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেয় তাদের ইংরেজি সাবজেক্টটা থাকে, ইংরেজি সাবজেক্টে মার্ক থাকে কত, ইংরেজি সাবজেক্টে মার্ক থাকে হচ্ছে 24 মার্ক। ওকে, আমরা একটু এখানে বিস্তারিত দেখি, আমরা সি ইউনিটটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে 2টা বিষয় রয়েছে, এখানে 2টা আলাদা বিষয় রয়েছে। যেহেতু সি ইউনিট হচ্ছে তোমার বাণিজ্য শাখা থেকেও পরীক্ষা দেওয়া যায়, আবার অন্যান্য বিভাগ থেকেও পরীক্ষা দেওয়া যায়। এটা বাকি 4টা যে ইউনিট ছিল বিজ্ঞান শাখা ব্যতীত, অর্থাৎ এ ইউনিট ব্যতীত বি, সি, ডি, ই 4টা ইউনিটেই অন্যান্য শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। এটা তোমরা অনেকেই প্রশ্ন করো। সো বাণিজ্য শাখার ক্ষেত্রেও তাই, কিন্তু বাণিজ্য শাখায় অর্থাৎ সি ইউনিটে বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যাদের বাণিজ্য শাখা ছিল তারা পরীক্ষা দিতে পারবে, এবং অন্যান্য শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক সবাই এখানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো এখন এখানে ভেজালটা হচ্ছে যে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেবে তাদের প্রশ্ন প্যাটার্ন একরকম, যারা অন্যান্য শাখা থেকে পরীক্ষা দেবে তাদের প্রশ্ন প্যাটার্ন আরেক রকম। সো এখানে একটু ঝামেলা। দেখো এখানে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেবে, বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের থাকবে কি ইংরেজি, ইংরেজিতে থাকবে হচ্ছে 24 মার্ক, তারপরে হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা, গাণিতিক বুদ্ধিমত্তায় থাকবে হচ্ছে 24 মার্ক। এরপর হচ্ছে গ্রুপের সাবজেক্ট, আমি বেশি কিছু লিখলাম না, গ্রুপের সাবজেক্ট সেখানে হচ্ছে 24 মার্ক। মোট কত, মোট হচ্ছে এই 72 মার্ক, ঠিক আছে। মোট কত হিসেব করো, 24 48, এরপর হচ্ছে 24 72 মার্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই 24 মার্কের মধ্যে তারা কিভাবে মানটা বন্টন করে। এই ইংরেজিতে রিটেন থাকবে 16 আর এমসিকিউ থাকবে 8, গাণিতিক বুদ্ধিমত্তায় রিটেন থাকবে 16, এমসিকিউ থাকবে 8, আর গ্রুপের সাবজেক্টগুলোতে রিটেন থাকবে 16, 8 থাকবে হচ্ছে এমসিকিউতে। এখন অবাণিজ্য শাখায় যারা পরীক্ষা দেবে, অবাণিজ্য শাখায় তাদের মান বন্টনটা কেমন এখানে দেখো, এইখানে একটু দেখো। অবাণিজ্য শাখায় যারা পরীক্ষা দিবে তাদের থাকবে হচ্ছে ইংরেজি, ইংরেজিতে 24, বাংলা আছে, বাংলা নেই, তাদের হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে, গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে হচ্ছে 24, সরি এখানে একটা ঝামেলা আছে, গাণিতিক বুদ্ধিমত্তায় তাদের আলাদা করে 24 থাকবে, কিন্তু সাধারণ জ্ঞান তাদের থাকবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। ওকে, দেখো এখানে যে যারা অবাণিজ্য, যারা মানবিক বা বিজ্ঞান শাখা থেকে এই সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের কেমন হয়, তারা এখানে এই যে সেম 16 প্লাস 8 থাকবে, এখানে 16 প্লাস 8, এখানেও 16 প্লাস 8। তাহলে এখানে পার্থক্যটা দেখো একটু, যে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেবে তাদের ইংরেজিতে 24 মার্ক থাকছে, এখানেও 24 মার্ক আছে। ওকে, আচ্ছা গাণিতিক বুদ্ধিমত্তায় এখানে 24 মার্ক, এখানেও 24 মার্ক। আবার এইখানে দেখো, এখানে বাণিজ্য শাখা থেকে যারা আসবে তাদের সাধারণ জ্ঞান পড়তে হবে না, তারা তাদের গ্রুপের সাবজেক্ট থেকে 24 মার্কের অ্যান্সার করবে, 24 মার্কই থাকবে, 24 মার্কের অ্যান্সার করতে হবে। আবার যারা অবাণিজ্য মানবিক অথবা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে তাদের এখানে হচ্ছে 24 মার্ক থাকবে সাধারণ জ্ঞান থেকে। বুঝতে পেরেছ? আচ্ছা, তোমাদের এই যে যারা সি ইউনিটে পরীক্ষা দেবে, সি এবং ডি ইউনিটে তোমাদের একটা কমন সাবজেক্ট আছে না, সেটা কি বলো তো? একটু কমেন্টে লেখো, একটু কমেন্টে লেখো যে সেটা কোন সাবজেক্টটা যেটা কমন সি এবং ডি ইউনিটে। ইংরেজি, আর কি আছে? আচ্ছা হচ্ছে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, ইংরেজি আর কি থাকবে? গাণিতিক বুদ্ধিমত্তা, ইংরেজি থাকবে আর গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে। আচ্ছা দেখো যে ইংরেজিতে প্রায় 24টা মার্ক রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তায় সি ইউনিটে 24 মার্ক, আর ডি ইউনিটে আছে তোমার এখানে 12 মার্কও থাকতে পারে, আবার 16 মার্কও থাকতে পারে। এখানে একটু কাহিনী আমি একটু আগে বললাম না যে ডি ইউনিটের ক্ষেত্রে কেমন হয়। আচ্ছা দেখো, এই যে প্রথমে বলি গাণিতিক বুদ্ধিমত্তার জন্য আমাদের একটা কোর্সে ভর্তি চলছে, গাণিতিক বুদ্ধিমত্তার আমাদের কোর্সে ভর্তি চলছে। আজকে যদি ভিডিওটা তোমরা পরে দেখো, আজকে হচ্ছে আমাদের 4 তারিখ, 4ই নভেম্বর, 4ঠা নভেম্বর। এখন এই 4ঠা নভেম্বর থেকে আমাদের আগামী 12 তারিখ পর্যন্ত, আগামী 12 তারিখ রাতে আমাদের ক্লাস শুরু হবে, আমাদের কোর্সের ক্লাস। আমাদের এই 12 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, বুঝছো? যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে। এই গাণিতিক বুদ্ধিমত্তার কাহিনীটা কি হয় যে আমরা দেখি যে গত বছর 24-25 শিক্ষাবর্ষে যারা গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন প্যাটার্ন দেখেছে প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্ন আসা শুরু হয়েছে 2010-11 শিক্ষাবর্ষ থেকে, 2010-11 থেকে 19-20 পর্যন্ত তাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা যে বিষয়টা সেটা কিন্তু তাদের পরীক্ষায় অন্তর্ভুক্ত করেছে। এবং তুমি যদি প্রশ্ন ব্যাংক যদি সলভ করো তাহলে দেখতে পারবে যে এখানে কিন্তু আইকিউ লেভেল থেকে প্রশ্ন খুবই নগণ্য এসেছে। কোথায় থেকে? হুবহু ম্যাথমেটিক, যেগুলো সলভ করতে প্রত্যেকটা শিক্ষার্থীর ক্লাসরুমে পরীক্ষার হলে একেবারে হিমশিম খেতে যায়। যখন তুমি পারবা না ভাইয়া, তখন পরীক্ষার হলে তো এমনি চাপে থাকতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে তো শুধু ভর্তি পরীক্ষা না, যে কোনো পরীক্ষায় এমনি চাপে থাকতে হবে। আরও যদি তোমার একটা ম্যাথ দেওয়া হয়, যেই ম্যাথ তুমি ক্লাস 10 পর্যন্ত করেছো, 11 ক্লাস 12 এই 2টা ক্লাস পর্যন্ত এসে তুমি কোনো ম্যাথ দেখো নাই, কিন্তু যারা বিজ্ঞানে রয়েছে তারা তো ম্যাথ পড়েছে, তুমি কোনো ম্যাথ দেখো নাই। এখন তুমি এই ম্যাথ যদি এখন আবার রিকভার করতে চাও, অনেক বেশি সময় লেগে যাবে। তো আমাদের কোর্সে আমরা কি করি? আমরা তোমার যে ম্যাথগুলো তুমি পড়েছো এবং যেই ম্যাথগুলো আমরা প্রশ্ন ব্যাংক সলভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেই ম্যাথগুলো এসেছে, অর্থাৎ গাণিতিক বুদ্ধিমত্তা আইকিউ এর মধ্যে যেই সব ম্যাথ এসেছে, সেই ম্যাথগুলো আমরা রিসার্চ করে যেই ধরনের প্রশ্ন এসেছে, যেই টপিক থেকে প্রশ্ন এসেছে, সেইগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু আসে, সেইগুলোই তোমাদেরকে সলভ করাবো এবং কমন উপযোগী সাজেশন আমরা দিয়ে দেব। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে তো ক্লাস টেস্ট থাকছেই। সো তোমরা যারা এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবে।
হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করবে। আমার এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের ফি একেবারেই কম, আমি রেখেছি হচ্ছে 1000 টাকা, 100 না 1000 টাকা, সরি 1000 টাকা রেখেছি। কিন্তু যদি আমাদের বিশেষ ছাড় রয়েছে, এই বিশেষ ছাড়ের মধ্যে তুমি যদি ভর্তি হতে পারো তাহলে তুমি 50% ডিসকাউন্টে মাত্র 500 টাকায় তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে, মাত্র 500 টাকায়, যদি আমাদের বিশেষ ছাড়ের মধ্যে ভর্তি হও। এই ভিডিওটা লং সময় ধরে চলবে, সেই জন্য আমি বিশেষ আমাদের ইয়েটা এখনই বলছি না, কেননা পরবর্তীতে সেই অফারটা থাকবে না। তোমরা ইনবক্সে মেসেজ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি তোমাদের অফারটা জানাবো ইনশাল্লাহ। অফারটার ডেট আমি জানাবো, ডেডলাইন। ওকে, এরপরে হচ্ছে আমাদের ইংরেজি সাবজেক্টটা রয়েছে। ইংরেজি সাবজেক্ট হচ্ছে তোমাদের গেম চেঞ্জিং। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবং ডি ইউনিটে যেমন গাণিতিক বুদ্ধিমত্তা একটা গেম চেঞ্জিং সাবজেক্ট, ইংরেজি হচ্ছে সকল ইউনিভার্সিটির এবং সকল ইউনিটের জন্য একটা গেম চেঞ্জিং সাবজেক্ট। এই সাবজেক্টে তুমি যদি ভালো করো, অন্যান্য সাবজেক্টে সবাই ভালো করে, বাংলা, সাধারণ জ্ঞান সবাই বুঝে, ভালো করুক না করুক সবাই বুঝে অন্তত পক্ষে যে এটা এইভাবে হবে, ভুলবশত দু একটা এমসিকিউ বা রিটেন ভুল হয়ে যেতে পারে। কিন্তু এই ইংরেজিটা তুমি যদি বুঝতেই না পারো, মানে খেলা শুরুর আগে যদি খেলা শেষ হয়ে যায় তাহলে কি হবে? সো এই ইংরেজি সাবজেক্ট হচ্ছে একটা গেম চেঞ্জিং সাবজেক্ট। তুমি যদি এটা ভালো করতে পারো চান্স তোমার নিশ্চিত, কিন্তু এটা খারাপ করলে অন্যান্য সাবজেক্ট দিয়ে তুমি কখনোই ভালো করতে পারবে না, ঠিক আছে? সো আমার অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো যে আমার এখনও মনে আছে যে আমি গুচ্ছের মাধ্যমে জগন্নাথে এসেছি, যে বাংলাতে আমাদের তখন 35টা এমসিকিউ ছিল, 35-এর মধ্যে আমি 32 পেয়েছিলাম। ইংরেজিতে সাধারণ জ্ঞানেও সেই রকম। ইংরেজিতে যদি আমি খারাপ বা কম পেতাম তাহলে কিন্তু আমার এই সামনের দিকে সিরিয়াল থাকতো না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 168তম হয়েছি, আবার হাজী মোহাম্মদ দানেশে 4র্থ স্থান অর্জন করেছিলাম। সো এই ইংরেজিতে যদি আমি খারাপ মার্ক পেতাম, আমার সাধারণ জ্ঞান আর বাংলা এই দুটা কিন্তু আমার কুলাতো না, আমার মেরিট একেবারে নিচের দিকে চলে আসতো। ইংরেজিতে ভালো করেছি বিধায় সামনের দিকে আমার মেরিটটা চলে এসেছে। সো তোমরা যারা ইংরেজিতে ভালো করতে চাও, আমাদের ইংরেজি কোর্সেও ভর্তি চলছে। অনেকেই মেসেজ করেছো, তাদেরকে আটকে রেখেছি যে তোমরা ভর্তি হলেই সাথে সাথে আমরা ক্লাস শুরু করে দেব। সো আমাদের কয়েকটা ব্যাচ শেষ হয়েছে, কিন্তু এখন তোমাদের জন্য অপেক্ষায় রয়েছি আরেকটা ব্যাচ শেষ করব। সো তোমরা যারা ভর্তি হবে আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ইংরেজি কোর্সের জন্য। আর আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা সব থেকে স্পেশাল একটা ব্যাচ, তোমরা সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে তারা এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে অবশ্যই এনরোল করবে, যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? আর এখানে রিটেন রয়েছে, এখানেও ইংরেজিতে রিটেন রয়েছে। ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমাদের সমস্যা, সব কিছু ইনশাল্লাহ দেখা হবে। অনেক কথা বলে ফেললাম, নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।